আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সুস্থ থেকে লেখাপড়ায় মনোযোগী রয়েছ। প্রিয় নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের উদ্দেশ্যে অধ্যায় 2 পাঠ 1 শরীয়ত, এই শরীয়তের উপর আলোকপাত করব। প্রথমে জেনে নিতে হবে যে শরীয়ত শব্দের আবিধানিক অর্থ কী। শরীয়ত শব্দের আবিধানিক অর্থ হলো পথ, রাস্তা, জীবন পদ্ধতি, আইন কানুন, বিধিবিধান ইত্যাদি। আর ইসলামী শরীয়তের পরিভাষা এর অর্থ হচ্ছে ইসলামী কার্যনীতি বা জীবন পদ্ধতিকে শরীয়ত বলে। মহান আল্লাহ এ ব্যাপারে যে বিষয়টি তুলে ধরছেন সেটা হলো এই যে, অতঃপর আমি আপনাকে শরীয়তের উপরে প্রতিষ্ঠিত করেছি, সুতরাং আপনি তার অনুসরণ করুন। সূরা আল জাসিয়ার 18তম আয়াতের মধ্যে মহান আল্লাহ এই নির্দেশনা প্রদান করেছেন। সূরা আল মায়েদার মধ্যে মহান আল্লাহ শরীয়তকে কেন্দ্র করে বলেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। আল মায়েদা আয়াত হলো 3। আল্লাহ এখানে বোঝাতে চাচ্ছেন যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম। দিন বলতে এখানে ইসলাম। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ সে কথারই ইঙ্গিত দিয়েছেন। এবং তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম। পরিপূর্ণতা সাথে মহান আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ অনুকম্পা দিয়েছেন। এবং আল্লাহ আর বলছেন যে তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। আমাদের দিন শব্দের অর্থ হলো জীবন বিধান বা জীবন ব্যবস্থা। আর জীবন ব্যবস্থা হিসাবে মহান আল্লাহ আমাদের জন্য যেটা পছন্দ করেছেন, মনোনীত করেছেন, সেটি হলো ইসলাম। সুতরাং ইসলামই হলো আমাদের একমাত্র দিন বা জীবন ব্যবস্থা। অন্যত্র আল্লাহ বলেছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। মহান আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে যেটি গৃহীত হয়েছে, মনোনীত হয়েছে, সেটি হলো ইসলাম। অন্যত্র বলা হয়েছে, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু। কোনো ব্যক্তি যদি দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম ছাড়া অন্য কিছু যদি সে চায় বা কামনা করে, ফালা ইউকবালা মিনহু, সেই জীবন ব্যবস্থা তাহার পক্ষ থেকে কবুল করা হবে না, গ্রহণ করে নেওয়া হবে না। এ থেকে বোঝা যায় ইসলামই হলো একমাত্র দিন বা জীবন ব্যবস্থা যা মহান আল্লাহর কাছে গৃহীত হয়েছে, মনোনীত হয়েছে। এই দিন বা ইসলাম আর ইসলামী শরীয়ত মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের উদ্দেশ্যে এসেছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শরীয়তের বিষয়বস্তু প্রধানত 3 প্রকার। প্রথম প্রকার হলো আকীদাগত বিধিবিধান, দ্বিতীয় হলো নৈতিকতা ও চরিত্রগত বিধিবিধান, তৃতীয় হলো বাস্তব কাজকর্মগত বিধিবিধান। প্রধানত 3 প্রকার বিধিবিধান রয়েছে, তা আমি তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ।
হালাল হারাম, ফরজ ওয়াজিব, সুন্নত নফল ইত্যাদি বিষয়ের জ্ঞান ও শরীয়তের শিক্ষার মাধ্যমে লাভ করা যায়। কোনটি হালাল, কোনটি হারাম, কোনটি ফরজ, কোনটি ওয়াজিব, কোনটি সুন্নত, কোনটি নফল এবং এরকম যাবতীয় বিষয় মহান আল্লাহ শরীয়তের মাধ্যমে আমাদেরকে অবহিত করেছেন। শরীয়ত হলো মহান আল্লাহ ও তার রাসূলের আদেশ নিষেধ ও দিক নির্দেশনার সমষ্টি। আল্লাহ যা আদেশ করেছেন, নিষেধ করেছেন, রাসূল যা আদেশ করেছেন, যে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন এবং নিষেধাজ্ঞা করেছেন, এসব কিছুর সমষ্টিগত রূপই হলো শরীয়ত। শরীয়তের প্রধান উৎস হলো দুটি। শরীয়তের মোট উৎস চারটি। প্রধান দুটি উৎস হলো আল কোরআন ও সুন্নাহ। আর শরীয়তের মোট চারটি উৎস হলো আল কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস। মহান আল্লাহ বলেন, তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ প্রত্যাখ্যান করো? তোমাদের যারা এরূপ করে তাদের একমাত্র প্রতিফল হলো পার্থিব জীবনে লাঞ্ছনা, গঞ্জনা, আর কিয়ামতের দিন তারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে। মহান আল্লাহ এখানে বিষয়টি এইভাবে বলছেন যে কিতাবের কিছু অংশ বিশ্বাস করবে আর কিছু অংশ বিশ্বাস করবে না, এমনটি হতে পারে না। কিছু অংশ বিশ্বাস করে কিছু অংশকে যদি প্রত্যাখ্যান করা হয়, তাহলে যারা এইভাবে আচরণ করবে তাদের প্রতিফল হবে তারা দুনিয়ার জীবনে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, গঞ্জনার শিকার হবে, আর কিয়ামতের দিন তারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে। তাদেরকে কঠিন এবং কঠোর শাস্তির সম্মুখীন করা হবে। আল বাকারা ৮৫তম আয়াত। সুতরাং মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত যে কিতাব, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন, এটির শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই হলো আমাদের জন্য আদেশ ও নিষেধ। যেই ব্যাপারে আদেশ করা হয়েছে সেগুলো মেনে চলতে হবে, যে ব্যাপারে নিষেধ করা হয়েছে সেই সমস্ত নিষিদ্ধ জিনিস থেকে, নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে হবে। তাহলেই আমরা সত্যিকার মুমিন এবং মুসলিম হিসাবে পরিগণিত হতে পারব। মহান আল্লাহর কাছে আমরা সম্মানীয় হব, আর দুনিয়ার জীবনেও মহান আল্লাহ আমাদেরকে নেয়ামত দেবেন, তার অনুগ্রহ ও কম্পা দিয়ে আমাদের ধন্য করবেন। তাই শরীয়ত হলো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই শরীয়তের বিধিবিধানগুলো, এই শরীয়তকে আমাদের জীবনের প্রতিটি দিক ও বিভাগে বাস্তবায়নের জন্য আমাদের সকলকে সক্রিয় হতে হবে, সচেষ্ট হতে হবে, আন্তরিক হতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শরীয়তের উপরে স্বল্প পরিসরে যে আলোচনা পেশ করলাম তার আলোকে আমি 4টি প্রশ্ন উপস্থাপন করছি এবং সেই প্রশ্নগুলোর উত্তরও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বিষয়টি মনোযোগ সহকারে শুনবার চেষ্টা করবে। শরীয়ত শব্দের অর্থ কী? আমি শরীয়ত শব্দের অর্থ বলেছি। শরীয়ত শব্দের অর্থ হলো পথ, এর অর্থ হলো রাস্তা, জীবন পদ্ধতি, আইন কানুন, বিধিবিধান ইত্যাদি। আর শরীয়ত সম্পর্কে জানা জরুরি কেন? শরীয়ত মানে হলো বিধিবিধান, শরীয়ত মানে হলো জীবন পদ্ধতি, শরীয়ত মানে হলো আইন কানুন। আর সেই আইন কানুন, সেই বিধিবিধান, সেটা মহান আল্লাহর পক্ষ থেকেই এসেছে।
তাই মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত যাবতীয় বিধিবিধান, নিয়ম নীতি, আইন কানুন, জীবন পদ্ধতি এগুলো মেনে চলা আমাদের জন্যে ফরজ। কারণ আমাদেরকে সরল ও সঠিক পথের দিশা প্রদানের জন্যেই তিনি শরীয়ত প্রেরণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই ইসলামী শরীয়ত তিনি পাঠিয়েছেন। তাই এই শরীয়ত সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের জন্য এটা জরুরি বিষয়, এটা আবশ্যিক বিষয়, এটা অত্যাবশ্যকীয় বিষয়, এটি অলঙ্ঘনীয় এবং অনস্বীকার্য বিষয়। এই ব্যাপারে কোনো রকমের দ্বিমত করার সুযোগ নেই বা এই বিষয়টাকে উপেক্ষা বা অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। অবশ্যই এই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। কেননা শরীয়তের জ্ঞান অর্জন করা তালাবুল ইলমি ফারিজা, জ্ঞান অর্জন করা হলো ফরজ। আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাতিন, সকল মুসলিম নর নারীর উপরে এই জ্ঞান অর্জন করা ফরজ বা আবশ্যিক। এই জন্য শরীয়ত সম্পর্কে জানা জরুরি বা আবশ্যিক বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় যে প্রশ্ন সেটি হলো আমরা কিভাবে শরীয়ত সম্মত জীবন যাপন করব। শরীয়ত সম্মতভাবে জীবন যাপন করতে হলে আমাদের কি করা উচিত? এর জবাব হচ্ছে, আমরা যদি শরীয়ত মোতাবেক জীবন পরিচালনা করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআনের অনুসরণ করতে হবে এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস আমাদের উদ্দেশ্যে তিনি বর্ণনা করে গিয়েছেন সেই হাদিসের অনুসরণ করতে হবে। এরপর ইসলামী শরীয়তের তৃতীয় উৎস ইজমা, সেই ইজমার অনুসরণ করতে হবে, সেই ইজমা মোতাবেক উদ্ভূত সমস্যার সমাধান করতে হবে। চতুর্থ হলো ইসলামী শরীয়তের শেষ উৎস বা চতুর্থ উৎস, সেটি হলো কিয়াস, সেই কিয়াসের অনুসরণ করতে হবে। পঞ্চম, সততা নির্ভর জীবন যাপন করতে হবে। ষষ্ঠ হলো মিথ্যা পরিহার করে চলতে হবে। এইভাবে করে যদি আমরা আমাদের জীবনটাকে ঢেলে সাজাই তাহলেই আমরা শরীয়ত সম্মতভাবে জীবন যাপন করতে পারব। আমাদের কোন পথে চলতে হবে, কোন কাজ করতে হবে, কোন পথে চলা যাবে না, কোন কাজ করা যাবে না এবং কোন কথা বলা যাবে, কোন কথা বলা যাবে না, এইভাবে আদেশ নিষেধে পরিপূর্ণ রয়েছে কোরআন এবং হাদিস। তাই কোরআন হাদিস, ইজমা, কিয়াস এগুলো সামনে রেখেই আমাদের জীবন পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে। সাথে সাথে আমাদের সততা ও সত্যবাদিতার নিরিখে জীবন পরিচালনা করতে হবে। কোনো মিথ্যার সাথে আমাদের সম্পৃক্ততা থাকবে না, কোনো অন্যায়ের সাথে, কোনো অবিচারের সাথে, শরীয়ত বিগড়িত, ইসলাম বিবর্জিত কোনো পথ ও পন্থা আমরা গ্রহণ করব না। এইভাবে করে যদি আমরা শরীয়তের বিধিবিধানগুলো মেনে চলি তাহলেই আমাদের জীবনটা হবে শরীয়ত সম্মত জীবন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ পর্যায়ে উচ্চতর চিন্তন দক্ষতামূলক যে প্রশ্ন সেটি হলো যে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বিশ্লেষণ করো। ইসলাম হলো এমন একটি জীবন ব্যবস্থা যার মধ্যে সব কিছু রয়েছে, যার কারণে এটি হলো পূর্ণাঙ্গ। এর মধ্যে কোনো ত্রুটি নেই, বিচ্যুতি নেই, কোনো রকমের দুর্বলতা বা জড়তা নেই। এটি হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কেন এটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা? এই জন্য যে এই ইসলামের মধ্যে মহান আল্লাহ ব্যক্তির দায়িত্ব কর্তব্য সম্পর্কে তিনি আলোকপাত করেছেন। ব্যক্তি হিসাবে তার করণীয় দিকগুলোতে
কোরআনে তুলে ধরা হয়েছে, হাদিসে তার বিশ্লেষণ রয়েছে। ঠিক পরিবার পরিচালনার বিষয়টিও কোরআনে হাদিসে বিস্তৃতভাবে বর্ণিত রয়েছে। তৃতীয়ত, মানুষ কিভাবে সামাজিক জীবন যাপন করবে, সমাজবদ্ধ হয়ে চলবে, সে কথাও মহাগ্রন্থ আল কোরআন এবং তার নবীর সুন্নাতে বিস্তৃতভাবে রয়েছে। চতুর্থত, মানুষের মৌলিক চাহিদার অন্যতম একটি চাহিদা হলো খাদ্য। সে খাদ্যের কথা বলা হয়েছে, শিক্ষার কথা বলা হয়েছে, চিকিৎসার কথা বলা হয়েছে, দায়িত্বশীলতার কথা বলা হয়েছে, পরোপকারের কথা বলা হয়েছে, স্বদেশ প্রেমের কথা বলা হয়েছে, ন্যায় বিচারের কথা বলা হয়েছে। মহান আল্লাহ বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, আমি কিতাবের মধ্যে এতটুকুন জিনিসও বাদ রেখে দেইনি। তার মানে আমি পরিপূর্ণভাবে এই দিনকে আমি তোমাদের জন্য দিয়েছি। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আজকের দিনে বিদায় হজ্জের বাসায় নবীজির এই আয়াত তুলে ধরেছেন আল্লাহর পক্ষ থেকে, যে আল্লাহ বলছেন যে আমি আজকে তোমাদের এই দিনকে, জীবন ব্যবস্থাকে আমি পরিপূর্ণ করলাম। ও আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার পক্ষ থেকে যাবতীয় নিয়ামত, অনুগ্রহ, অনুকম্পা আমি তোমাদের জন্য সুসম্পন্ন করলাম। ও রাদিতু লাকুমুল ইসলাম দীন, আর ইসলামকে তোমাদের জন্য আমি দিন হিসাবে আমি এটাকে মনোনীত করলাম। অর্থাৎ এই দিনের প্রতি আমার রাজি খুশি রয়েছে। এই জীবন ব্যবস্থা মোতাবেক তোমরা জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করবে, তাহলে তোমরা দুনিয়াতে যেমন শান্তি পাবে, পরকালে ঠিক তেমনি মুক্তি পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহাগ্রন্থ আল কোরআন হলো এমন একটি গ্রন্থ যার মধ্যে মানুষের জীবনের সকল বিষয়ের চুলচেরা বিচার বিশ্লেষণ রয়েছে। তাই এই কোরআনের আলোকে আমরা আমাদের জীবনটাকে ঢেলে সাজাবার জন্য সচেষ্ট হব, আন্তরিক হব, ঐকান্তিক হব, মনে প্রাণে মহাগ্রন্থ আল কোরআনকে তেলাওয়াত করব, এর অর্থ, এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ, এর পটভূমিকা, এর আলোকে করণীয় এবং বর্জনীয় দিকগুলো আমরা জেনে নেব। কারণ এর মধ্যে সকল বিষয়ের সমাধান দেয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে পয়েন্টগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম, এই পয়েন্টের আলোকে তোমরা পরীক্ষার খাতায় যথাযথভাবে লিখবে। আর যখন শিক্ষক তোমাদেরকে মৌখিকভাবে জানতে চাইবে, তখন সুন্দর করে এই পয়েন্টগুলো সামনে রেখে তোমরা বিষয়টি বিস্তৃতভাবে তুলে ধরবে। সত্যিকার মানুষ হবার জন্যে এবং ভালো ছাত্র হিসেবে ভালো ফলাফল নিয়ে আসবার জন্যে অবশ্যই তোমাদেরকে এই বিষয়টি বারবার শুনতে হবে এবং বোর্ড কর্তৃক প্রদত্ত পাঠ্য বইটিও অধ্যয়ন করতে হবে। দুটি জিনিসকে সামনে রেখে নিজের মতো করে তুমি প্রস্তুতি গ্রহণ করবে, সেটা লিখিত হোক আর মৌখিক হোক, তাহলেই তুমি সার্থক ফলাফল করতে পারবে। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের সুস্থ ও সুন্দর জীবন কামনা করে শরীয়তের উপরে এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।